তারা দীর্ঘদিন যাবৎ এই বিশ্বের ইতিহাসে এরকম আমাদের উপরে, আমাদের ভাই বোনদের উপরে আক্রমণ চালাচ্ছে। ঈদের দিন, এমনকি নামাজের সময়, জুমার সময়, আজানের সময়, সর্ব অবস্থায় তারা আমাদের ভাই বোনদের উপরে তারা নির্যাতন চালিয়ে যাচ্ছে। আমরা এই দৃশ্যগুলো দূর থেকে শুধু দেখে যাচ্ছি, কিন্তু মুসলমান একটি দেহের ন্যায় যদি দেহের একটা অংশে যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে পুরা দেহ কেমন যেন ব্যতীত হয়ে যায়। সেই মুসলিম ফিলিস্তিনি মুসলমান ভাইদের যখন আক্রমণ করে, তারা যখন আক্রান্ত হয়, শাহাদত বরণ করে, আমরা এই দূর থেকেও আমরা আর কোনোভাবে ঠিক থাকতে পারি না। কথা ঠিক কিনা? আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়, আমাদের এই শরীরে রক্তক্ষরণ হইতে থাকে যখন তারা একের পর এক হামলা করে। আমরা এই বিশ্ববাসীকে আর কতবার আর কত লাশ দেখলে তারা এই বিশ্বের এই ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীকে তারা সাপোর্ট করে, বিশ্বের বড় আমেরিকা সহ আরো বড় বড় সন্ত্রাসী গোষ্ঠী যারা মুসলমানদের রক্তে যারা নিজেদের হাতকে লাল করেছে, তারা আর কত লাশ দেখলে নিজেরা তারা জমতে পারে। আমরা বলতে চাই, আপনারা আপনাদের সন্ত্রাসী হামলা বন্ধ করুন, বন্ধ করুন। এই নির্যাতন হামলা যদি বন্ধ না করেন তাহলে আপনাদেরকে মনে করে দিতে চাই আমাদের সেই বদরি ইতিহাস, আমাদের সেই বদরি সাহাবীদের ইতিহাস আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। আমাদের লক্ষ কোটি মুজাহিদ লাগবে না, আল্লাহ তাআলা নসরত আসলে ইনশাআল্লাহ 313 জন যদি বিশ্ব থেকে দাঁড়িয়ে যায়, পুরা ইসরায়েলকে এই বিশ্বের মানচিত্র থেকে ইনশাআল্লাহ নিশ্চিত করে দেওয়া সম্ভব হবে। ঠিক কিনা? সকলে ঐক্যমত হয়ে এক। আর এই ষড়যন্ত্র আজকে নতুন কিছুই নয়, আমরা বারবার প্রমাণ করে দিয়েছি। মুসলমান উচ্ছৃঙ্খল নয়, বারবার আমাদেরকে বলে আমরা যদি মারি তাহলে জঙ্গি হয়, তোমরা মারলে কি হবে? এখানে আমার এক ভাইয়ের লেখা আছে, মোহতারাম হাজিরিন, আল্লাহর বিধান নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহাদ্দিস সাহেব বলেছেন ইতিপূর্বেই, সমস্ত পৃথিবীর মুসলমান একটা জিসিমের মতো, একটা শরীরের মতো। একটা শরীরের কোথাও যদি জামাবিত্ত হয়, সমস্ত শরীরে যেমন ব্যথা অনুভব করে, পৃথিবীর যেখানে একটা মুসলমানের উপর আঘাত আসবে, পৃথিবীর तमाम মুসলমানের শরীরের রক্তে আগুন বয়ে যাবে। সুতরাং আমরা ত্যাগহীন কণ্ঠে বলতে চাই, আমরা তুপ কামানে ভয়ভীতি করি না, তুপ কামানে বিশ্বাসী না, আমরা বিশ্বাসী, ইমানে বিশ্বাসী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে যতবার বিজয় দান করেছেন, তুপ কামানে বিজয় দান করে নাই। ইসলামী আন্দোলন, ইসলামী তামাত্তু, ইমানের জোরে মুসলমানকে বিজয় দান করেছেন। আজ যদি পৃথিবীতে সমস্ত মুসলমান হাতে হাত রেখে একমাত্র স্বৈরাচার ওই সমস্ত জালেমদের বিরুদ্ধে আমরা এমন ভাবে চাপিয়ে পড়বো, জালেমরা পৃথিবীতে জায়গা ঠাঁই পাবে না, কোথাও 1 ইঞ্চি জায়গাও তাদেরকে বরাদ্দ দেওয়া হবে না। আমি আজকের এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করে সমস্ত মুসলমানকে ত্যাগহীন কণ্ঠে উদাত্ত আহ্বান জানাবো, সামনে আমাদের বিশ্বব্যাপী যদি কোন রকম কোন প্রোগ্রাম, কোন আমাদের যদি আমাদের বড়দের পক্ষ থেকে যদি কোন রকম কর্মসূচি আসে, ত্যাগহীন কণ্ঠে সবসময় আমরা কর্মসূচিতে অংশগ্রহণ করে ইসলামকে বিজয় করে ছাড়বো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।